প্রথম কথা হচ্ছে এঞ্জেল জিনিস নয়। এক কথায় যদি বলি সেটা বলবো আমি ও হচ্ছে একটা দেবদূত। আমি যেটা ভাববো সেটা অ্যাঞ্জেল আমার জীবনে এনে দেবে। আমি ভালো ভাবলে ভালোটা আসবে, আমি খারাপ ভাবলে খারাপটা আসবে। আর ইউনিভার্স কখনো কোনো কিছু কিন্তু রাখে না, সব ফেরত দেয়। 26 থেকে 30 এদের কিছু কিছু কথা কিন্তু খুব একটা উনি মানেন না, বা এবং চাহিদা এত বেড়ে গেছে না, জানে না চাইতে 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 যে কোথায় আমার থামা উচিত। আমি কিন্তু একটা মানুষকে মোটামুটি দেখলে আমি বলে দিতে পারি যে সে তার প্রবলেম গুলো সত্যিকারের প্রবলেম নিয়ে এসছে নাকি আমাকে জাজ করার জন্য। যে মানুষের নিজের উপর বিশ্বাস থাকে না, সে পৃথিবীর কোনো শক্তিকেই বিশ্বাস করে না। 21 দিন হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যে কোনো কিছু বোঝাতে গেলে 21 দিন লাগে। রিলেশনশিপ কিন্তু সব দিকে ভেঙে যায় শুধু মানের জন্য। বৃহস্পতি যাদের ডাউন তারাই সিট্রিন পড়ে। শরীর স্বাস্থ্য ভালো রাখে, টাকা পয়সার দিক থেকে অনেক উন্নতি ঘটায়, আর নাম যশ হয়, প্রসপেরিটি দেয়। এই হচ্ছে অ্যামিথিস্ট। মহিলাদের প্রবলেম, পিরিয়ডস এর যে প্রবলেম চলছে সেইটা কিন্তু মেটাতে এটা সাহায্য। রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে রোজ কোয়ার্স। তার মানে এই নয় যে আমি একটা টক্সিক রিলেশনশিপকে আমি ভালো করবো। টক্সিক রিলেশনশিপকে জীবন থেকে রিমুভ করে দেয় হয়। বাড়িতে মনে হয় ভীষণ নেগেটিভ এনার্জি, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক হয়। এই যে বুধাদিত্য গণেশ, এটা ব্ল্যাক টার্মিনের ওপরে, এটা কিন্তু গণেশটা। এটা বাড়িতে রাখলে এর যে কি ইম্প্যাক্ট হয় যা বাড়িতে আছে সেটা। এগুলো আজকে নয়, আমরা কেন আমাদের কেউ বলেনি। আমি যদি তোমাকে একটা ওরকম থেরাপি দিয়ে দিই তাহলে আমার ব্যবসা চলে যেত। আজকে আমাদের সাথে ছিলেন মধুমিতা ভট্টাচার্য ম্যাম, যিনি একজন ট্যারট রিডার, ক্রিস্টাল এক্সপার্ট, অ্যাঞ্জেল হিলিং এক্সপার্ট। অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, অ্যাঞ্জেল হিলিং নিয়ে আলোচনা হয়েছে, ক্রিস্টালস নিয়ে আলোচনা হয়েছে। মেইনলি এই দুটো টপিক নিয়ে খুব ডিপে আমরা আলোচনা করেছি। তো এই পডকাস্টটা অবশ্যই দেখতে থাকবেন। আমাদের সাথে আজকে ছিলেন মধুমিতা ভট্টাচার্য ম্যাম। নমস্কার মধুমিতা ম্যাম, কেমন আছেন আপনি? খুব ভালো, তোমরা? ভালোই আছি, আপনি তো জানেন কেমন আছি আমরা। তো ফার্স্টে আপনাকে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে এঞ্জেল জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে এঞ্জেল জিনিস নয়, ঠিক আছে? আর এক কথায় যদি বলি সেটা বলবো আমি ও হচ্ছে একটা দেবদূত। এবার ভেঙে বলি, দেব হচ্ছে দেবদেবী বা ঠাকুর বা গড বা ঈশ্বর যাই বলা হয়, আর অ্যাঞ্জেল হচ্ছে সেই দূত যে আমাদের থেকে কথাবার্তা, আমাদের ভালো মন্দ সবকিছু উপরে ইউনিভার্সের কাছে নিয়ে যায়, ইউনিভার্স থেকে আবার আমাদের কাছে নিয়ে আসে। এই হচ্ছে অ্যাঞ্জেলের কাজ। আচ্ছা, তো এঞ্জেলদের যে কাজটা সেটা হচ্ছে শুধু আমাদের ভালো করা, মানে তারা শুধু আমাদের ভালো করে, নেগেটিভ কোনো কিছু তারা করে না। ভালো করে বলতে আমি যেটা ভাববো সেটা অ্যাঞ্জেল আমার জীবনে এনে দেবে। এবার আমি কি ভাববো সেটা তো আমি জানি। আমি ভালো ভাবলে ভালোটা আসবে, আমি খারাপ ভাবলে খারাপটা আসবে। ও জানে না, ও কিন্তু ওর পুরো আচরণটাই, অ্যাঞ্জেলের আচরণই কিন্তু শিশু সুলভ। আমাদের বলা হয় বুধ যাদের স্ট্রং তারা সবসময় ভালো চিন্তা ভাবনা করে, বুধ যাদের স্ট্রং না, যত বয়সী হোক তারা একটুখানি শিশু সুলভ আচরণ তাদের মধ্যে থাকে। তো সেই ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু, যে আমরা কি চাইছি অ্যাঞ্জেলের। অ্যাঞ্জেল যেটা চাইবে সেটা দেবে, এবং বিশ্বাসের উপর। আজকে চাইলে কালকেই পেয়ে যাওয়া যায়, আবার অনেক দিন বাদেও পাওয়া যায়, আবার 2 বছর 5 বছর 10 বছর পরেও সেটা আমাদের জীবনে আমাদের ঘটবেই সেই ঘটনা। এবার সেটা বিশ্বাসের উপর। আর নেগেটিভ ইম্প্যাক্ট যদি সেটা আমাদের লাইফে সুইটেবল না হয় তাহলে সেটা নেগেটিভ। আমি তো জানি না, আমি একটা অবাস্তব কিছু চেয়ে বসলাম। মানুষ অবাস্তবটাই বেশি চায়, ঘটেও যেন মানুষের লাইফে নেগেটিভ। ও জানে না, কিন্তু এঞ্জেল জানে না যে ওটা অবাস্তব কি বাস্তব। ওর কাজ হচ্ছে আমাদের মনের বাসনা, মনের চাহিদাটা ইউনিভার্সে পৌঁছে দেওয়া। আর ইউনিভার্স কখনো কোনো কিছু কিন্তু রাখে না, সব ফেরত দেয়। তো সেটাই ফেরত আসবে। তাহলে এবার আমি আমার জন্য ভালো চাইলে আমার কাছে ভালোটা ফেরত আসবে, আমি আমার জন্য খারাপ চাইলে আমার খারাপ ফেরত আসবে। এটা মানে শুধু নিজের জন্যই চাওয়া যায়? বেসিক্যালি অ্যাঞ্জেল যে নিজের হয়, কারণ আমি অন্যের চাহিদাটা জানি না তো কি।
আমি কি জানবো তার কি চাহিদা? হ্যাঁ, একটা জিনিস আমি চাইতে পারি যে সকলের ভালো হোক, যেটা আমরা মোটামুটি যারা থেরাপিতে আছি তারা তাই করি, যে সকলের ভালো করো। এটা আমাদের প্রত্যেক দিনের একটা সকালবেলার চাহিদা। এটা জানে অ্যাঞ্জেলা, তো জেনেই গেছে যে এই বসলে ফার্স্ট কথাটাই বলবে আমার পারিপার্শ্বিক যারা আছে তারা ভালো থাকে। এর থেকে বেশি তো আমি কারোর জন্য কিছু চাইতে পারি না, কারণ সবার মনের মধ্যে তো ঢোকা একটা মানুষের পক্ষে সম্ভব না। আর আমি তো বিশেষ করে আমি তো ওরা কোনো এমন কোনো অযাচিত কাজই করি না যে যা কেউ না বললে আমি সেই কাজটা করবো। তো ভালো একটাই করা যায় যে হ্যাঁ তুমি সবাইকে ভালো রেখো। আচ্ছা, তো এঞ্জেল যেই কনসেপ্টটা সেটা আমাদের কাছে নতুন, যারা এখন জানছে, যারা জানে তারা জানে, কিন্তু অনেকের কাছেই নতুন। যখনই কোনো এরকম ইউটিউবে যখন ভিডিও কেউ দেখছে, এঞ্জেলের কোনো থাম্বনেল চলে আসছে, তখন তারা ওই ভিডিওতে থাকছে, ভিডিওটা দেখছে। তো এঞ্জেল যে জিনিস আমি বলবো না, ঠিক আছে, যে কনসেপ্টটা, সেই মানে ওদের কি কি প্রকার আছে, কত টাইপের ওরা হয়, কি কি মানে কি কি ধরন আছে ওদের? অ্যাঞ্জেল অনেক রকম হয়, ঠিক আছে। বেসিক 3-4টে অ্যাঞ্জেলকে নিয়ে আমরা কাজ করি। যেমন মাইকেল নিয়ে কাজ করি, তারপর আমি বিশেষ করে আমি কিন্তু মাইকেল নিয়েই কাজ করি। মাইকেলকে বলা হয় যে ওনাকে অ্যাঞ্জেলদের অ্যাঞ্জেল, মানে ওটা হেড অফ দি অ্যাঞ্জেল, ঠিক আছে। তো আমি বিশেষ করে আমি কিন্তু মাইকেলকে নিয়ে কাজ করি। মাইকেলকে নিয়ে কাজ করার একটাই সুবিধা হচ্ছে, ওই একমাত্র দেখেছি আমি, এবং আমি জানি আমার সঙ্গে অনেক থেরাপিস্টরা এটাতে একমত হবেন, এই যে এইমাত্র বললাম না নেগেটিভ পজিটিভ, অ্যাঞ্জেল থেরাপি মানে মাইকেলকে ডাকলে মাইকেল কিন্তু মাইন্ড সেটআপই তোমাকে পজিটিভ করে দেয়। ওর মধ্যে এই বুদ্ধিমত্তাটা অনেক বেশি। ইনি অনেক মানে কি বলবো, পরিবেশের সাথে নিজেকে মানাতে পারেন, এবং সব রকম সমস্যার সমাধান মনে হয় যেন মাইকেলের কাছেই রয়েছে। ওই জন্যই বোধহয় ওকে হেড অফ দি মাইকেল বলা হয়। ওর মধ্যে কোনো শিশুসুলভ আচরণ নেই, এবং আমি যদি কোনো কিছু নেগেটিভ চেয়েও বসি সেটা আমি জানি পাবো না, ঠিক আছে। এটা আস্তে 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 ক্রমশ প্রকাশ্য। অসংখ্য অ্যাঞ্জেল আছে, অত অ্যাঞ্জেলের তো মানে কাজ প্রচুর, ঠিক আছে। কিন্তু যদি মাইকেল কে নিয়ে কাজ করা যায়, তুমি সব অ্যাসপেক্টে কিন্তু ওকে দিয়ে কাজ করাবে, মানে ইচ এন্ড এভরিথিং সমস্ত। বিশেষ করে বাচ্চাদের উনি খুব ভালোবাসেন, যেটা তার প্রয়োজন উনি জানেন যে ওনার এই বাচ্চাদের এটা প্রয়োজন। আচ্ছা, বৃদ্ধ বয়স হয়ে গেছে যাদের, তাদের কথা উনি ভীষণ ভাবে শোনেন। কখনো কখনো আমি দেখেছি আমার এই জার্নিতে, মাইকেল টিনেজার মানে এই 26 থেকে 30 এদের কিছু কিছু কথা কিন্তু খুব একটা উনি মানেন না, বা আমার অন্তত আমার কথা সেই সময় উনি ফিরে দেন শোনেন। সেটা কি কোনো নেগেটিভ কিছু চাহিদা মানুষের থাকে সেই জন্য? নেগেটিভ পজিটিভ তো আমি বলতে পারবো না, তাদের চাহিদা আমাকে বলে যে দিদি এটা দেখো তো, কিন্তু আমি তাদের, এবং আমি বলেই দিই পরিষ্কার করে যে হবে না, এটা পারলাম না। তখন ওই জায়গা থেকে কিন্তু ওটাই আমার আশা। আমি দেখেছি এটা, আমি পুরো অ্যানালিসিস করে দেখেছি, 26 থেকে 30-32 বছরের পুরুষ মহিলা নির্বিশেষে সবকিছু উনি কিন্তু মেনে নেন। মানে যারা 26 থেকে 30 বছরের আছে তাদের চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে, এটাই হচ্ছে কথা। মানে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ জিনিস চাইতে হবে। চাহিদা এত বেড়ে গেছে না, জানি চাইতে 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 যে কোথায় আমার থামা উচিত, এবং সেই চাহিদাটা লোভে পরিণত হয়, তখনই তাদের কাজ দেখে আমি করেই না। এমন অনেক আছে যে হয়তো প্রমোশন চাইলো, এলো আমার কাছে যে হচ্ছে না, বহুদিন ধরে আটকে আছে কাজটা, ঠিক। আমি আবার সঙ্গে সঙ্গে বলিও না, এটা আমার জানি না, এটা আমার কাজের একটা ধরন। আমি 2 দিন সময় নিই, কারণ আমাকে তো তার সাথে কথা বলতে হবে, আমি তো অ্যাঞ্জেলের গার্জেন না, আমার গার্জেন অ্যাঞ্জেল, তাই তো। কিন্তু দেখলাম যে না, নেগেটিভ হলো, তখনই কিন্তু আমি পুরো তার ব্যাকগ্রাউন্ড চেক করতে থাকি যে কি ব্যাপার, নেগেটিভ আনসার কেন। তখন দেখা যায় যে না, সে কাউকে টপকে অন্যায় ভাবে প্রজেক্ট জমা দিয়েছে, বা তার মধ্যে লোভ আছে। সে কিন্তু আমাকে সব কথাটা বলেনি যে আমার তার আগে 2বার প্রমোশন হয়ে গেছে, এটা আমার 3rd টাইম, এবং ও অন্য কাউকে ছোট করবার জন্য, এটা মানে বিভিন্ন কারণ আছে, লোভ আছে, কি কোম্পানিকে খারাপ করবে, কি এই যে প্রমোশনটা হবে ছেড়ে অন্য জায়গায় যাবে, তাতে এদের অনেকটা ক্ষতি। আমি যখন বলতে থাকি সে স্টপ। তার মানে এরম মানুষ আছে, কিন্তু আবার এরমও আছে তার প্রমোশনের দরকার নেই। আমি বলেছি তোমার একটা টাইম বলে দেবে, জুন কি জুলাই কি এত তারিখ, বলছে আমার প্রমোশন হবে, কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি বললাম হবে, দেখুন না।
হয়ে গেছে মানে সৎ মানুষদের জন্য সবসময়। সবসময়। এইটা আবার মাইকেলের কিন্তু এটা ভীষণ ভাবে একটা গুণ, যার জন্য একে নিয়ে কাজ করে আমি অন্তত হ্যাপি আমার এই জার্নি। আচ্ছা, তো আর্কঅ্যাঞ্জেল মাইকেল হচ্ছে হেড, আপনি বললেন, ঠিক আছে। আমি আরেকটা এর থ্রুতে একটা কোশ্চেন করবো, যেটা আমার মাথায় ঝট করে এসছে এখন। সেটা হচ্ছে ফলেন অ্যাঞ্জেল লুসিফার। লুসিফার নামটা শুনেছি সব জায়গায়, আমরা অনেকেই শুনেছি, ম্যাক্সিমাম লোক শুনেছে। তো লুসিফারের ব্যাপারটা একটু যদি বলেন। লুসিফার সব ঠিক আছে, কিন্তু বিবেচনা করে করে না, উনি সবেতেই তথাস্তু। লুসিফারকে বলা হয় নেগেটিভ সিং এর রাজা, মানে পুজো করতে হয়। না, নেগেটিভ বলে কিন্তু অ্যাঞ্জেলের ওরকম আমি ডিরেক্টলি বলবো না। পজিটিভ নেগেটিভটা কিন্তু আমি কখনো বলি না, কারোর ক্ষেত্রেই বলবো না। আচ্ছা। আমি নিজেকে ভাবি আমি পজিটিভ, আমি সবসময় সবাইকে পজিটিভই দেখি, কারণ আমি জাজ করার কেউ নয়, জাজ করার জন্য ওপরে বসে আছে। আর অ্যাঞ্জেলকে তো আমি জাজই করবো। তো এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ওনার বিচার বিবেচনাটা একটু কম, মানে কমও বলবো না, উনি অত দেখেন না বললে। এবং এইটাতে খুব অপপ্রয়োগ হচ্ছে যে মেরেও দিচ্ছে মানুষকে। হ্যাঁ, ওই জন্য আমি ওনার নামটাও খুব বেশি উচ্চারণও করি না, আর আমি খুব একটা কাজ করার পছন্দ করি না। আর এখন আমার হাতে যিনি আছেন ওনাকে তো আমি বারবার ওই নামটা উচ্চারণও করতে পারবো। রাইভেল দুজনে। রাইভেল ঠিক নয়, মানে দরকার নেই, আমি বলতেও পারবো না। তো এই যে অ্যাঞ্জেলের কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্ট আসছে, যেটা মানুষের খুব ভালো হচ্ছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি, যেটা আপনি করেন। অ্যাঞ্জেল থেরাপি যে কনসেপ্টটা কিভাবে সেটা হয়, বা মানুষের কিভাবে সেখান থেকে ভালো করা যায়, কিভাবে মানুষের উপকার পাচ্ছে, সেটা যদি যতটা বলা সম্ভব যদি কিছুটা বলো। আমি একটা কেস দিয়ে শুরু করি। আমার নাম বলবো না, কিন্তু অনেকেই জানে। আমার কিছুদিন আগে একটা সাফল্য বলে বইও বেরিয়েছে। তো একটি ছেলে, তারা দুই ভাই, হঠাৎ আমার একটা এক্সিবিশনে তাদের সাথে আমার আলাপ, ওদের কি জানি কি মনে হয়েছে, তো দেখে আমার মনে হচ্ছে প্রচন্ড দুই ভাই খুব সরল সিধে সাদা, যা হয় না একটা মানুষকে দেখে, ওরা আমাকে খুব ভালো লেগেছে ওদের। এটা ওটা সেটা আমার কাছ থেকে, আমি ট্যারোট রিডিং করি, আমার কাছ থেকে দুটো ট্যারোট ডেক নিয়ে গেলেন, নিয়ে ওরা দুজনে নিয়ে গেল। দিয়ে একদিন হঠাৎ ফোন করে বলছে যে ভাইটার খুব শরীর খারাপ, আপনার চেম্বারে আমি আসবো। ঠিক আছে এসো। তখন আমি এতটা জানতাম না। তো এসে বলছে যে এরকম ওর নাকি টিউমার মাথার মধ্যে ধরা পড়েছিল। দেখেই মনে হচ্ছে বয়সের তুলনায় অনেকটা ইম্যাচিওর ভাইটা, বিশাল শরীর স্বাস্থ্য, খুবই ভালো করে হাঁটতে পারে না। দিয়ে তখন আমি বললাম যে কে বলেছো টিউমার আছে, তোমরা কি মানে কোনো ডাক্তারি রিপোর্ট টিপোর্ট আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে সেগুলো নিয়ে আমার কাছে আসবে। এসছে, আমি বললাম ঠিক আছে এটা আমার কাছে থাক, আর আমি একদিন তোমাদের বাড়িতে ভিজিট করতে যাবো। তো সেদিন আমি অ্যাঞ্জেলকে নিয়ে যাই, সব ঘুরে টুরে আসি। এসে তো বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ওর দাদাকে আমি বলি যে দেখো এটা কিন্তু ওর রোগে ঘোগে না, ওর উপরে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে, সেই জন্যই কিন্তু ওটা। আমি এই মুহূর্তে ডিটেল কিছু বলবো না, আমি বাড়ি যাই, দুদিন আমাকে টাইম দেয়া হোক। এই কথোপকথন, ওকে আমি কিছু থেরাপি দিই, এই করে বেশ কিছুটা ভালো হয়ে ওঠে। আমি যা যা নির্দেশ পাচ্ছি মোটামুটি তাদের দিতে থাকি, তারা সত্যি আমাকে ভীষণ মানে বলে ঠাকুরের স্থান চেঞ্জ, হ্যানা টানা অনেক কিছু আমি যা যা বলছি ওরা করছে। বেশ ভালো, ছেলেটি সাইকেল চালাচ্ছে, ভালো হয়ে নিজের হাঁটতে পারতো না, সে সাইকেল চালাচ্ছে। হঠাৎ একদিন অতিরিক্ত ডিটোরেট করে, মানে ও কথাই বলতে পারছে না, এত পিঠে শীত দাঁড়াতে ব্যথা। তো আমার কাছে চেম্বারে নিয়ে আসে। তো আমি ওকে মাইক, আমার একটা ছোট্ট এরকম একটা মাই অ্যাঞ্জেল আর কি, মাইক টাইপ একটা ছোট ছিল আমার কাছে, তো ক্রিস্টালের। তো ওটা না নেগেটিভ এনার্জি রিমুভ করে। তো আমি একে ওটা ওকে দিই, দিয়ে আমি বলি যে সেদিন বারটা ছিল শুক্রবার, আমি ওকে দিয়ে বলি এটা ভাইটাকে, ভাইয়ের সামনে না দাদাকে বলি, এটা তুমি নিয়ে গিয়ে ও যেখানে ঘুমোয় বালিশের তলায় রেখে দেবে, মঙ্গলবার দিন সকালবেলা তুমি আমাকে ফোন করবে। শুক্রবার ছিল, আমি মঙ্গলবার অব্দি ওকে টাইম দিই। এবার যথারীতি ও ফোন করার আগে আমি ওকে ফোন করে দিয়েছি যে অ্যাঞ্জেলটা দেখো তো, মনে হচ্ছে চিড় খেয়ে গেছে কোথাও। বলছে আমি তো ওটার জন্য আপনাকে ভয়েস মেসেজ করতে যাবো একটু পরে।
আমার কোমর থেকে ওটা ছিঁড় খেয়ে গেছে। হুম। আমি সোমবার দিনই ডিসকানেক্ট হয়ে গেছি আমার অ্যাঞ্জেলের সঙ্গে। আচ্ছা। তো বলছি এবার কি করা যায়? আমি, দেখো বাড়ির কারুর একটা তো কিছু হবেই, হুম। যে তোমার উপরে এটা প্রয়োগ করেছে ভাইয়ের উপরে হবে। হুম। ওর খুব নিকট আত্মীয় হঠাৎ করে কোথাও কিছু নেই, অফিসে গেছে, অফিস থেকে ভীষণ পায়ের যন্ত্রণা, এত যন্ত্রণা হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, হসপিটালে ভর্তি করেছে, দেখছে পায়ের পিছনে পুরো একটা মাংস মতন এরকম মানে পচে যাওয়ার মতন হয়েছে পায়ের পিছনে। হঠাৎ করে। তার 2 দিন আগে ওর একবার পায়ে একটু যন্ত্রণা হয়েছিল, বলে আমার মনে হয় একটা কালসিটের মতন দেখেছিল। তো বলেছে আমার সাইকেলে একজন ওই বাইকের যে ওই সাইলেন্সার হয় না, ওইটা গরম হয়ে যায় না, ওতে অনেকে ওর ছ্যাঁকা লেগেছে। তো বার্নার ফার্নার কিছু দিয়েছিল। ছেলে দুটির বাবা কিছুতেই প্রথমে বিশ্বাস করছিল না অ্যাঞ্জেলকে দেখে। তা আমি বললাম এক্ষুনি তুমি ওটা জলে ফেলো, এমন জলে ফেলবে যে যেখানে যেন কেউ আর কোনোদিন তুলতে না পারে, জলে ফেলতে হবে ওটা। দিয়ে এসে বলছে তার মানে কি ও আমার ভাইকে এরকম করেছে? আমি, তোমার ভাই সুস্থ হয়ে যাবে, কিন্তু ওনারা কিন্তু অনেক ভুগতে হবে না। ছেলেটা এখন এই আজকে আমাকে মেসেজ করেছে, দিদি আমি চেম্বারে আসবো। অ্যাঞ্জেল কি করে কাজ করে? অ্যাঞ্জেল হচ্ছে তোমাকে সমস্ত সত্যিটা তোমার সামনে এনে দেবে। কি করে এনে দেবে সেটা আমার কাজের। একটু হলে আমি সামান্য বলি, আমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি সেটা অনেক সকাল, 3:20 রোজ, এভরিডে। সে 12টায় শুলেও 3:20 উঠি। তো স্নান আদি সারি, আমার নির্দিষ্ট আসন আছে, আমি আসনে বসি, আমার কিছু কাজ আছে যে মেডিটেশন হানাতানা সেগুলো আমি করি। তারপর আমার প্রক্রিয়া শুরু হয় অ্যাঞ্জেলকে স্নান টান করিয়ে সুন্দর করে তাকে ওই ইউনিভার্সাল রে কে আহ্বান করা। করলে ও অনেক কিছু সিমটম দেয় যে আমি এসে গেছি। তাকে আমি আমার যা কিছু বলার বলি, এবং সে এমন এবং আমার মাথার মধ্যে কিছু আসে, কিছু ধরো জলে কিছু কালার চেঞ্জ হয়ে যায়, মানে এবার পরপর আলাদা আলাদা তার মেথড আছে। অনেক রকম জল, যদি আমি 4-5 জনের কাজ নিয়ে বসি, তো 4-5 জনের নাম একটা নির্দিষ্ট বাটিতে, কাঁচের বাটিগুলো ট্রান্সপারেন্ট কাঁচের বাটিতে তাদের নাম লেখা থাকে, সব প্রবলেম লেখা থাকে, তো সেখানে সলিউশনে আসে। তো এইভাবে আমি অ্যাঞ্জেলকে নিয়ে এসে কাজটা করি। মানে যখন সলিউশনটা দেয় তখন ওই এই সিমটম গুলো দিয়ে দেয় যে এটা করলে এটা, হ্যাঁ, এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে। আমি বুঝতে পারি যে এটা এটা নেগেটিভ না এটা পজিটিভ। মানে অনেক সময় হয় আমি কোনো ধরো ওষুধ কেউ কাউকে খেতে দিয়েছে, এরকমও কেস আমার কাছে মানে এখন তো প্রায়ই আসছে, যে এত ওষুধ খাচ্ছে ঠিক হচ্ছে না কেন, ওষুধটা হয়তো অন্য কেউ খাওয়ায়। হ্যাঁ, তো সেই ওষুধ আমি নিয়ে এসেছি, ওই বাটিতে তাদের নাম লিখে রেখেছি, ওষুধ একদম গলে জল হয়ে গলে জল হওয়ার মিনিং মানে দিও না, এটা তোমার শরীরকে ক্ষতি করছে, মানে যে ওষুধটা খাওয়াচ্ছে সে ক্ষতির জন্য খাওয়াচ্ছে। এবং যারা এই থেরাপি করে এখন মানে জানে যে অ্যাঞ্জেল কিন্তু সত্যি তোমাকে সঠিক পথ দেখাবে। হয়তো তোমার সেই মুহূর্তে ভালো লাগবে না, কারণ তুমি ভাবছো ওটা তো তোমার সঠিক পথ নয়, দিদি আমাকে ভুল বলে দিল, আমি এটা ভাবছিলাম আর এটা আমাকে বারণ করে দিল। ওই জন্য আমি বুঝে বলি, এবং আমি এটাই বলে শর্ত আমার যে আমি যেটা বলবো সেটা মানতে হবে, আর যদি না মানো তাহলে আর কোনো এফেক্টই তো হবে না। এবং এটাও বলে দেয় যে এই কাজটা তুমি করো না, সেটাও সিমটম দিয়ে আমাকে লিখিয়েও দেয়। মানে ওটা আমার পেপার পেন থাকে, আমাকে লিখিয়েও দেয় যেটা তুমি করো না, এই কাজটা করো না। এবং ওই মুহূর্তে আমার একটা প্রচন্ড কষ্ট হয়। প্রথম আরো কষ্ট, তো এখন অনেকটা হ্যাবিট হয়ে গেছে। তাহলেও একটা অন্য এনার্জিকে তোমার ভিতরে নিয়ে আসা, এর জন্য নিজেকে ক্লিন করতে, ইউনিভার্সাল এনার্জি তার ভীষণ। এই সময় একটু কষ্ট হয়, তারপরে কিছুক্ষণ আমি কারোর সাথে কথা বলি না, কিছু করি না, আবার স্নান আনি করি, আস্তে 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 সারাদিনের প্রক্রিয়া আমি চলে আসি। আচ্ছা, তো একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি মাইকেলকে নিয়ে কাজ করেন, ঠিক আছে, তো আরো অনেক এঞ্জেল আছে, তো যদি আমাদের দরকার হয় মাইকেলকে ছাড়াও কি আপনি অনেক এঞ্জেল দেখে কাজ করেন নাকি মাইকেল সব করে আপনার? মাইকেল তো অল ইন অল, মানে একজনই করে দিচ্ছে আপনার কাছে, মাইকেলই করে দিচ্ছে। ওকে দিয়ে কাজ করানোর সুবিধা, তার কারণ বললাম না, বুদ্ধি বিবেচনা, সঠিক কাজটা সঠিক সময় করা, এটা অ্যাঞ্জেলের একটা
মানে মাইকেলের একটা গুণ। তো ম্যাম, এই যে আমাদের লাইফের অনেক প্রবলেম আছে, ঠিক আছে, এক এক মানুষের এক এক নানান রকম প্রবলেম, কারোর মানি প্রবলেম, কারোর হেলথ প্রবলেম, কারোর রিলেশনশিপ প্রবলেম, তো অ্যাঞ্জেল থেরাপি এই প্রবলেম গুলোতে কিভাবে হেল্প করতে পারে আমাদের? প্রথম হচ্ছে অ্যাঞ্জেল সবাই কিন্তু আহ্বান করতে পারে নিজের মতো, তার জন্য নিজেকে শুদ্ধ করতে হবে। এবার শুদ্ধ করারও কিছু পদ্ধতি আছে, এবার সবাই তো সেটা পেরে ওঠে না। তো আমি ওই জন্য বলি যে যারা অ্যাঞ্জেল থেরাপি করে বা অ্যাঞ্জেল থেরাপিস্ট, তাদের কাছে যেতে হবে, প্রশ্নটা নিয়ে যেতে হবে, এবং সে তার মতন করে অ্যাঞ্জেলকে ডাকবে, থেরাপি করবে, করে সে যে বিধানটা দেবে সেইটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে। আমি গেলাম, আমি তাকে দিয়ে কাজ করালাম, কিন্তু আমি বাড়ি গিয়ে সবটা পালন করলাম না, তাহলে কিন্তু তুমি সেই উন্নতিটা দেখতে পাবে না। এবং অ্যাঞ্জেল থেরাপির একটা বলি আমি, যে এই যে ধরো আমরা স্টোন পরে নিলাম বা ক্রিস্টাল পরে নিলাম, এটা কিন্তু নয়, এটা পদ্ধতি একদম আলাদা। এ কিন্তু খুব নিয়ম মেনে কিন্তু কাজ করা পছন্দ করে, এবং প্রত্যেকটি কারণ, যেমন শরীর অসুস্থতার জন্য অ্যাঞ্জেল সব সময় মানুষের ভীষণ ক্লোজ হয়ে কাজ করা পছন্দ করে, এবং খুব দ্রুত আরোগ্য হয়ে যায় সেই মানুষ। কিন্তু তোমাকে নিয়মটা সঠিক পালন করতে হবে, এর কিন্তু অনেক নিয়ম আছে। এবার সেটা প্রকারভেদ আছে, রিলেশনশিপের একরকম নিয়ম আছে, অসুস্থতার একরকম নিয়ম আছে, মানির একরকম নিয়ম আছে, ঠিক আছে। এবার সেইগুলো আমাদের কাছে আসতে হবে, এসে আমরা শুনবো। এবং যেহেতু আমি এখন অনেক রকম ভাবে করে 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 অভ্যস্ত হয়ে গেছি, আমি কিন্তু একটা মানুষকে মোটামুটি দেখলে আমি বলে দিতে পারি যে সে তার প্রবলেম গুলো সত্যিকারের প্রবলেম নিয়ে এসছে নাকি আমাকে জাজ করার জন্য এসছে। জানেন কি না এটা জাজ করার জন্য? আমি, এটা আমার গুণ দোষ যাই বলো, আমি বেশিক্ষণ কিন্তু কোনো নেগেটিভ পার্সনকে আমি সহ্য করি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি বলি তারাই আসুক আমার কাছে, যে যারা সত্যিকারের ভগবান বলো, গড বলো, ঈশ্বর বলো, তাকে মানে, এবং সত্যি সত্যি অ্যাঞ্জেলকে তারা শ্রদ্ধা করে। তুমি শ্রদ্ধার সঙ্গে যেটা ভগবানের কাছে প্রেরণ করবে, যে বার্তাটা পাঠাবে, তুমি কিন্তু সেটাই রেজাল্ট পাবে। কেউ বলছে বলে দেখি না একবার জাজ করি, জাজমেন্টাল হয়ে কিন্তু কোনো কাজ করা যায় না। মানে যদি কেউ জাজ, তার মানে ও কিন্তু আমাকে জাজ করছে না, ও অ্যাঞ্জেলকে জাজ করছে। অ্যাঞ্জেলকে জাজ করছে না, সে কিন্তু অ্যাঞ্জেলের গুরুকে, মানে গডকে, ভগবানকে জাজ করছে, কারণ ও তো আমাদের মাঝখানে বার্তাটা নিয়ে যাচ্ছে, তাই তো। আমি একটা বলছি, সে প্রেরণ করছে, দূত হিসেবে নিয়ে যাচ্ছে, সে রেজাল্টে এসে আমাকে বলছে, আমি যে তার, ও ভাবছে ওই মানুষটাকে আমি যাই গিয়ে, আমি তো কিছু নয়, আমি তো মাধ্যম। তার মানে তার প্রতি তার কিন্তু কোনো বিশ্বাসই নেই, তাই তো। না, একদম সে আমাকে জাজ করছে না, আমাকে ভেবে জাজ করছে। আমি একটা মানুষ, আমি একটা থেরাপি করছি তোমার ভালোর জন্য, আমাকে বিশ্বাস করাটা ঠিক আছে, কিন্তু ও কিন্তু ভাবছে না যে বিশ্বাসটা কোথায় গিয়ে যাচ্ছে, এবং বিশ্বাসের ওপরেই কিন্তু কাজ করে, 1 সেকেন্ডে কাজ করে। এই অ্যাঞ্জেল থেরাপি করে আমার ছেলে, তাহলে বলি, আমার ছেলে ভীষণ হাঁচি কাজ, মানে কি থেকে যে ওর হাঁচি হচ্ছে, কখন যে ও হাঁচবে, কখন যে কষ্ট পাবে, কেউ বলতে পারে না। এবং যেহেতু আমি চন্দননগরে থাকি, আমাদের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, সবাই জানে। প্রসেশনে রাত্রে জাগতো, এবং পরের দিনকে ওই যে একটা জেনারেটরের যে ধুলো বা সারা রাত্রি জেগে, ওকে প্রতি বছর তারপরেই ওকে ইনহেল, মানে ওইগুলোকে ওকে রীতিমতন ওকে মানে ডাক্তারের মতে চলতে হতো, তাকে ইনহেলার দিতে হতো, মানে শ্বাসকষ্ট এমন ছিল। এবং সেটা বেশ কিছুদিন, এবার পরীক্ষার একটা, পড়াশোনার চাপ, এবং একটা মানুষের উপর একটা কষ্ট না, তখন ও ছোট। এই অ্যাঞ্জেল থেরাপি করে আজকে সবাই জানে যে মন্থন একদম সুস্থ। আপনি বলছেন যে এঞ্জেল থেরাপি জিনিসটা কাজ তো করবে, কিন্তু মানুষকে পুরো বিশ্বাস নিয়ে আসতে হবে। এবং শুধু অ্যাঞ্জেল নয়, ভগবানের তোমার বিশ্বাস, সব থেকে বড় কথা নিজের উপর বিশ্বাস। যে মানুষের নিজের উপর বিশ্বাস থাকে না, সে পৃথিবীর কোন শক্তিকে বিশ্বাস করে না। আমি একটা জায়গায় যাচ্ছি, তো বিশ্বাসটা তো আমার, তুমি তো আমাকে জোর করে বিশ্বাস আমার উপর চাপিয়ে দিতে পারবে না, পারবে কি? ওই তো মানে
ক্ষণিকের বিশ্বাস, হুম। তুমি আমাকে চাপালে, আমি ওই ঘরে ঢুকলাম, বেরিয়ে গেলাম দূর। কিন্তু একটা মানুষের প্রবেশ, আমাদের কাছাকাছি আসা, সংস্পর্শে বসা, আমরা কিন্তু, আমি তো ঠিক বুঝতে পারি। এবং অনেকে আমাকে বলেও যে ঠিকই তো বললেন, আমি ফটো দেখে বলে দিই, হুম। আমি ফেস রিডিং করতে পারি। মোবাইল আজকাল তো বেশি ছবি দেয়, হ্যাঁ, মানে মুখ দেখে যাই হোক বলে। দেখ। তো আমি বলি বিশ্বাসটা রাখো, আমার ওপর বিশ্বাস রাখতে হবে না, অ্যাঞ্জেলের ওপর রাখো। অ্যাঞ্জেলের ওপর থেকেও গডের ওপর রাখো, যে ও যেখানে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা তোমার যেন ঠিক থাকে। অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, এই অটা সব জায়গা থেকে বাদ দিতে হবে, শ্রদ্ধা আনতে হবে, ভক্তি আনতে হবে। এবার আমি অ্যাঞ্জেল থেরাপি থেকে চলে আসছি ক্রিস্টালসে। ক্রিস্টালস যে জিনিসটা, সেটা অনেকে হাতে পড়ছে আজকাল, অনেকে ক্রিস্টাল জিনিসটার ব্যাপারে জেনেছে। তো সবার আগে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, ক্রিস্টালস যে বস্তুটা, যে এলিমেন্টাল, ক্রিস্টালস মানে কি খ্রিস্টান একটা ন্যাচারাল প্রোডাক্ট? সেটা মানে পাওয়া ক্রিস্টালস কোথায় পাই আমরা? সমুদ্রের তলায়, এমনি আর্তের অনেকটা ভিতরে। যেমন লেপিস বলে একটা ক্রিস্টাল আছে, সেটা একদম আর্তের অনেক গভীরে আছে। এগুলো কি সব পৃথিবী থেকেই বিভিন্ন জায়গা হ্যাঁ, থেকে? এগুলো বিভিন্ন এলিমেন্ট, মানে ন্যাচারাল এলিমেন্ট দিয়ে এগুলো তৈরি। এগুলো কিন্তু ওই শেপটা খালি একটা মানুষ দিতে পারে, ওই জিনিসটা কিন্তু তৈরি করতে পারে না। আচ্ছা। তো আমরা যেটা দেখি যে হাতে পড়ে আছে, ধরুন একটা রাউন্ড রিং, এরকম ধরুন এরকম কিছুটা পড়ে আছে, তো ক্রিস্টাল যখন মানে বার করে আনে, ওদের শেপটা কি মানে অনেক বড় হয়, সেখানে কেটে 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 বানায় এরকম? হ্যাঁ, মানে যেমন মার্বেল, হ্যাঁ। মার্বেল যেরকম হয় না, কিরম ধরো পাহাড়টা যখন কাটছে, মার্বেলের শেপটা কিরম ডিস্ট্রাক্ট থাকে না, উল্টো পাল্টা থাকে, তারপরে তো মেঝেতে বসানো হয়, তখন তো তার একটা সুন্দর শেপ দেওয়া হয়। হুম। ক্রিস্টালও কিন্তু তাই। অনেকে পাইরাইট দেখে থাকবে কিনা, মানে কি বলবো, বরফ যেমন জমে জমে থাকে কিনা একটা অদ্ভুত একটা শেপ হয়, ওরকম শেপ থাকে। ওগুলোকে আস্তে 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 তৈরি করা হয়, ওইটা কিন্তু ন্যাচারাল। এবার যে যেরকম ভাবে ইউজ করবে সেটাকে সেই শেপটা দেয়। আর এই যে হাতে পড়ে, আমি সবাইকে একটা কথা বলি, যে স্টাইলও হবে কিন্তু কাজও করবে। যদিও ক্রিস্টালের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, ক্রিস্টাল মানুষকে সবসময় পজিটিভ দেয়, কিন্তু পজিটিভিটি তো দিলই। এছাড়া যদি আমি আমার নির্দিষ্ট প্রবলেমের জন্য নির্দিষ্টটা পড়ি, তাহলে আমার দেখতেও আমাকে ভালো লাগছে, এটা স্টাইলও হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমার কাজটাও হচ্ছে। সেজন্য বলি প্রপার গাইডেন্সে ক্রিস্টাল ধারণ করো। ক্রিস্টাল সবসময় পজিটিভ দেয়। এটা স্টোন নয় যে আমি 6 মাস পরে দেখি যে আমার উপর কোনো খারাপ ইম্প্যাক্ট আসছে কি কিছু। ঠিক আছে, ক্রিস্টাল তোমাকে কোনোদিন কোনো খারাপ ইম্প্যাক্ট দেবে না। তুমি হয়তো কোনো একটা সমস্যার মধ্যে আছো, ধরো তুমি মানির সমস্যা, তুমি যে কোনো একটা ক্রিস্টাল করে নিলে, তোমার মানিসটা হয়তো সেইভাবে তোমার সলভ করতে পারবে না, কিন্তু তোমার ভেতর থেকে এনার্জিটা ভীষণ পজিটিভ করে দেবে। এবার যদি তুমি পারফেক্ট একটা নির্দিষ্ট মানেরই পড়ো, তাহলে সেটা 21 থেকে 43 দিনের মধ্যে তোমার লাইফে কিন্তু পরিবর্তন তুমি বুঝতে পারবে, যে 21 শুরু থেকে হয়ে 43 গেছে। দিনের মধ্যেই হবে? 21 দিন তো মিনিমাম লাগবেই, কারণ 21 দিন হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যে কোনো কিছু বোঝাতে গেলে 21 দিন লাগবে। ভুলতে গেলেও 21 দিন সব কিছু তোমার ভালো খারাপ অভ্যাস পরিবর্তন 21 দিন লাগে একটা মানুষ। ওই জন্য যে কোনো অ্যাফার্মেশন বলো, যাই বলো, 21 ডেজ। তো তোমার ক্রিস্টাল তোমাকে 21 ডেজ ধারণ করতেই হবে, এবং এটা 24x7। অনেকে কি করে, রাত্রিবেলা খুলে রেখে দেয়, এটা ভীষণ ভুল পদ্ধতি। অনেকে বলে, কিন্তু এটা ভুল পদ্ধতি। যদি সত্যি দেখা যায় না ঘেটে, রাত্রির বেলা বেশি কাজ করে, বিকজ আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জেগে থাকে। কনসিয়াস মাইন্ড আমরা ঘুমাই, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে। তাই ইচ্ছা, কাজ সব কিন্তু সাবকনসিয়াসই আছে। তো আমি একটা কারণের জন্য পড়লাম, আমি আমার আমার ব্যবসার জন্য আমি পড়ছি, তাহলে আমার থিঙ্কিং প্রসেসে কি থাকবে, কাজটার জন্য তো, যে আমি ব্যবসা করছি আমার উন্নতি। তাহলে আমার যদি সাবকনসিয়াস মাইন্ড তো কোনোদিনই ঘুমায় না, মৃত্যু অব্দি, মানে সবসময় জেগে থাকে। তো তাহলে আমি যদি তখন খুলে রাখলাম, তাহলে আমার ওই ভাইব্রেশনে তো কাজই করলো না। লজিকটা বোঝো, আমি অ্যাস্ট্রোলজি এইসব ছেড়ে দিলাম, এদিকটা ছেড়ে দিলাম, আমি যদি সায়েন্সের লজিকে বলি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড জেগে আছে তো, তাহলে আমার চিন্তার প্রসেসটাও তো রয়েছে। তা সেই সময় আমার কনসিয়াস মাইন্ড কিন্তু বদমাইশ, ও কিন্তু তোমাকে সবসময় ভুলভাল চিন্তা ভাবনাই দেয়। ও সাবকনসিয়াস মাইন্ড কিন্তু, অবচেতন মন আমাদের খুব ভালোবাসে, আমরা যা কিছু করি অবচেতন মনটাই আমাদের সঙ্গ দেয়, কারণ সারাক্ষণ 24x7 ওই আমাদের সঙ্গে থাকে। তা আমি ঘুমাবার সময় জেগে আছে, আমি সেই সময় আমার গা থেকে ক্রিস্টালটা রিমুভ করে বাইরে রেখে দিই, তাহলে আমার এনার্জির সঙ্গে ও তো কানেক্ট হলো। সারাদিন তো
দুনিয়ার লোকের সঙ্গে আমরা কানেক্টেড করছি এনার্জি, কিন্তু ওই সময়তে একান্ত আমাকে কানেক্ট করছে। তাহলে আমি যদি রাত্রেই মেন টাইমে আমি ক্রিস্টালটা খুলে দিলাম, তাহলে আমার এনার্জিটা তো পেলোই না, আমার ইচ্ছাটাও তো তার মধ্যে গেল না, তাহলে আমার প্রবলেমটা সলভ হতে দেরি হবে। আমি বলছি না যে খুলে ফেললে হয় না, কিন্তু অনেক দেরি লাগে, তখন অবিশ্বাস হয়ে যায় ক্রিস্টালের ওপর, অনেকে খুলে রেখে দেয়। কিন্তু তোমার এনার্জিটা তোমাকে, তাকে তো 24/7 21 ডেজ তো ওটা রিমুভ করা যাবেই না। তারপর অনেকে করে, কিন্তু আমি সেটাও বলি না। আমি নিজে দেখো না, আমি 5-7 বছর ধরে উপরে আছি। ক্রিস্টালস যে আমরা একবার পড়লাম, ওটার উপর টাইম স্প্যান হয় যে এত বছর পরে এটা না, ক্রিস্টালের কোনো টাইম না, এত বছর পর চেঞ্জ করতে হবে না। কাজ করুন না, সবসময় সবসময় ওটা মুনলাইটে চার্জ করতে হবে, তার নির্দিষ্ট পদ্ধতি আছে। পূর্ণিমার দিনে ওটা চার্জ করতে হয়। যারা অনেক লোকের সাথে সারাক্ষণ বেশি ওঠা বসা, তারা প্রতি মাসেই করবে পূর্ণিমাতে। আর যাদের এবং বিশেষ বিশেষ পূর্ণিমার যোগ আছে না, যেমন এই রাখি দোল পূর্ণিমা গেল, এবার রাখি পূর্ণিমা আসবে, বুদ্ধ পূর্ণিমা আসবে, এগুলো বিশেষ বিশেষ যোগ হয়, তবেই তো ওই বিশেষ দিন ওই বিশেষ পূর্ণিমা গুলো ওইতে কাজ করতে পারে। মুন ওয়াটার রেখে দিতে পারে। বেশি যদি মানুষের সঙ্গে ওঠা বসা হয়, সে প্রতিদিন রাত্রি এসে ওটা একবার করে মুন ওয়াটারে ধুয়ে নিতে পারে। মুন ওয়াটার বলতে? মুন ওয়াটার বলতে ফুল মুনে জল রেখে দেওয়া, ওরা ওই চাঁদের আলোটা ওর মধ্যে পড়বে। আচ্ছা, এটা কিন্তু রোগ ব্যাধিও কাটায়। আচ্ছা, মুনের একটা মুনলাইটের একটা এফেক্ট আছে। আমাদের ক্রাউন চক্রকে যদি আমরা মুনলাইট দিই না 5 থেকে 10 মিনিট, রোগ মুক্তি হয়। আচ্ছা, ক্রিস্টালও কিন্তু মুনলাইটে ভীষণ ভাবে চার্জ, তো মুনলাইটে ক্রিস্টালগুলোকে রেখে দেওয়া হয়, চার্জ হয়ে যাবে, অটোমেটিক চার্জ হয়ে যায়। এবার ব্ল্যাক সল্ট দিয়ে রাখতে বলি, তার কারণ অনেক নেগেটিভ এনার্জি থাকে, তো ওটাও রিমুভ করে দেয়। ব্ল্যাক সল্টে ডুবিয়ে রাখলে, বা আমাদের কাছে পিঙ্ক সল্ট থাকে, সেগুলো আমরা দিই, ওটা ডুবিয়ে রাখলে ও চার্জ হয়ে যাবে। পরের দিন ওই জলটা ফেলে দিয়ে কতক্ষণ রাখতে হয়? ওই আমি সাজেস্ট করি 4 থেকে 5 ঘন্টা। তার কারণ ওটা সূর্যের আলো লাগানো যাবে না। এবার ধরো কেউ রেখে দিয়ে ঘুমিয়ে পড়লো, সূর্য উঠে গেল, তাহলে ওটা কিন্তু ওটা নষ্ট হলো না, কিন্তু আবার তোমাকে চার্জ করতে হবে, ওই ইফেক্টটা চলে গেল। সেই জন্য আমি বলি ওই 8টা থেকে 12টা, এখন তো 12টা-1টা অব্দি এমনি মানুষের সন্ধে তো জেগে থাকে, তুলে রেখে দিল, পরের দিন ওটা ধুয়ে আবার হাতে পরে নিল, ওই একদিনই কিন্তু হাত থেকে রিমুভ করা। আচ্ছা, এটা শুধু ফুল মুন নাইটে পূর্ণিমার টাইমেই চার্জ হয়, যে কোনো নাইটে হবে না? ফুল মুন চাই, পূর্ণিমা চাই। এই চার্জটা ধরুন আমি চার্জ করলাম, এটা কতক্ষণ থাকবে, ইউজ করতে পারবো কেন, কতক্ষণ? ওটা ওই তো আবার পরের 3-4 মাস, 3-4 মাস পরে ওটাকে আবার চার্জ করতে হবে। আমার কাছ থেকে ফুল মুনের ওয়াটার নিয়ে যায়, নিয়ে ওটা দিয়ে ধুয়ে নেয়। তাহলে আর ওকে ওই সারা রাত জেগে বসে থেকে অ্যালার্ম দিয়ে অনেকে করে তো, হ্যাঁ, ঘুমিয়ে পড়লো, 2:30 অ্যালার্ম দিয়ে উঠে ক্রিস্টাল তুলছে। তার কারণ দিদি বলেছে তো যে ওটা সূর্যের আলো দেওয়া যাবে, অ্যাকচুয়ালি লজিক, সূর্যের আলো দেওয়া যাবে। তো আমার কাছ থেকে জন্য মুন ওয়াটার নিয়ে যায়, তাহলে তাকে জানতেও হলো না, কিছু করতেও হলো না, পরে কোনো একটা সময় এসে নিয়ে গিয়ে সে ওটাকে চার্জ করে নেবে। আচ্ছা, তো ক্রিস্টালস এর অনেক প্রকার আছে, অনেক রকম ক্রিস্টালস আছে। তো বেসিক যে ক্রিস্টালস গুলো যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ হয়, মানে বিভিন্ন প্রবলেমের জন্য যেগুলো আপনারা দিয়ে থাকেন, সেরকম কিছু ক্রিস্টাল যদি বলেন। আমরা নিজেরাই শুধু ক্রিস্টাল পরে, শুধু স্টোন পরে, শুধু কিছু অ্যাঞ্জেল থেরাপি করে কিন্তু কিছু হবে না। আমি হাত ভর্তি, গা ভর্তি স্টোন ক্রিস্টাল পরে নিলাম, কিন্তু আমি কাজের কাজটা কিছু করলাম, তাহলে কিন্তু আমার কোনো রেজাল্ট আমি পাবো। সবার প্রথমে আমি একটা কথাই বলবো, ক্রিস্টাল কিন্তু অবস্ট্রাকলস গুলো কাটায়, তোমায় সাকসেস এনে দেবে না। তুমি কাজ করছো, তুমি নদী পার হবে, নৌকাটা হলো ক্রিস্টাল, তোমাকে নৌকায় বসতে হবে, নৌকাটা তোমায় চালিয়ে ওপারে যেতে হবে। তুমি কাজ তোমাকেই করতে হবে। তুমি ঘুমিয়ে থাকবে ক্রিস্টাল পরে, কাজ হবে। তাহলে আমি তো অনেক কিছুই জানি, অনেক কিছু থেরাপি করি, অনেক কিছু করি, তাহলে কেন আমি এতদিকে ঘুরে বেড়াই? তাহলে আমি কিছু করতে পারতাম নাকি? আমাকে মানুষ চিনতো? আমি কেন, যারা এই ধরনের কাজ করে, ধরো অ্যাস্ট্রোলজার বা যা আমার মতন অ্যাঞ্জেল থেরাপি করে, যা কিছু করে, ক্রিস্টাল পরে আছি, পরে বাড়িতে বসে আছি, তাহলে তুমি কি আমায় পেতে? তারপরে কাজটা তো আমাকেই করতে হয়েছে। আমি ক্রিস্টাল জানি কোনটা কি কাজ হবে, কি হবে, সব আমি করে ফেললাম, পরে বাড়িতে বসে আছি, আমার সার্টিফিকেটও আছে, এই সব ব্যাপারে নলেজ আছে, বাট আমি কাজ করছি। তার মানে আমার অবস্ট্রাকলস গুলো অবশ্যই ক্রিস্টাল কাটায়। এটা স্টোনের থেকে বেশি কাজ করে কিন্তু ক্রিস্টাল, কিন্তু কাজ তোমাকেই করতে হবে। মানে মেইন আমার যে কাজটা, এই কাজটা আমি করতে চাইছি। হ্যাঁ, তুমি বিজনেস করছো, তোমার
যেন ইন্টেনশন ভালো থাকে, যে হ্যাঁ আমি মানুষকে ঠকাবো না, ভালো কাজ করব, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবো। তুমি তারপর তবু তুমি করে কাজ তোমার ঠিক মতন হচ্ছে না, মনে হচ্ছে যেন ঠিক সুফল আমি পাচ্ছি না, তুমি একটা কারোর কাছে গেলে, ধরো আমার কাছে এলে, আমি চার্ট দেখলাম, ন্যাটাল চার্ট দেখলাম, একটা ক্রিস্টাল সাজেস্ট করো, তুমি সেটা পড়লে। একটা এটা ম্যাজিক নয় যে আজকে সোমবার করলে মঙ্গলবারই তুমি উন্নতি করে হবে। পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এরপর তুমি যেই কাজটা করবে, তখন দেখবে তুমি আগে যে কাজটা করছিলে, যে রেজাল্টটা পাচ্ছ, ওইটা ধারণ করার পর কিন্তু তোমার অনেক কাজে সুফল তুমি বেশি পাবে। আজ কিন্তু তুমি একই করবে, তার মানে তোমার যে অবস্ট্রাকলস গুলো ছিল, যে বাধাগুলো ছিল, সেগুলো ক্রিস্টাল কাটিয়ে দেবে, কিন্তু কাজ করতে হবে। এটা বেসিক কথা। এবার আজকাল প্রত্যেকটা মানুষ আমার কাছে আসছে যারা কিছু নির্দিষ্ট কারণে আসছে। মানি, যার মধ্যে সর্বোচ্চ স্থানে এখন আছে মানি। মানি থাকে সম্পর্ক থাকে, নাহলে সম্পর্ক থাকে না। সে ছেলে বাবা বলো, মা মেয়ে বলো, মানে এভরি অ্যাসপেক্ট ইন আওয়ার লাইফ, রিলেশনশিপ কিন্তু সব দিকে ভেঙে যায় শুধু মানির জন্য। এখন আর সেই নেই যে শুধু আত্মার সম্পর্কের জন্য একে অপরের সঙ্গে থাকে। এখন এমনই ভাবে আমাদের জীবনটা এমনই হয়ে গেছে, এমনই আমরা যে জায়গায় পৌঁছে গেছি, মানি নিঃশ্বাসের থেকেও বেশি প্রয়োজন এখন টাকা। সৎ উপায় আমি রোজগার করব, তার জন্য কিছু অবস্ট্রাকলস যেগুলো আছে সেগুলো কাটানোর জন্য প্রথমেই আমি যে ক্রিস্টালটার কথা বলবো সেটা হচ্ছে পাইরাইট। এখানে আমি এনেওছি, দু একটা দেখাচ্ছি। তো এই পাইরাইট, ঠিক আছে, এটাকে পাইরাইট বলে। এটা র হিসেবেও পাওয়া যায়, আংটি হিসেবেও পাওয়া যায়, আর এই ব্রেসলেট হিসেবেও পাওয়া যায়। এটার নামই হচ্ছে মানি ম্যাগনেট। এটাকে মানি ম্যাগনেট বলা। তার মানে এই নয় কি তুমি এটা হাতে করে নিলে সব মানিগুলো তোমার দিকে চলে আসবে না, কাজ করতে। তবে এটা যারা যারা ধারণ করেছে তারা জানে এটা কিভাবে আমাদের লাইফে কিন্তু পজিটিভিটি আনে এবং কাজ করা। এবং এটা রাশি, লগ্ন, রুট, ডেস্টিনি নির্বিশেষে সবাই করতে পারে। বাইরে এটার নামই কিন্তু মানি ম্যাগনেট। এবার কারণ এরকম হলো যে আমার মানি দরকার নেই, আছে আমার কাছে, ঠিক আছে, আমার যা দরকার তার থেকেও বেশি আছে, সেভিংস হচ্ছে, সবই হচ্ছে, সেই যদি পাইরেট পড়ে তাহলে কি হবে? তার থেকে আসবেই না আমাদের কাছে, প্রবলেম নেই। এবার না, জানেই যে পাইরাইট বলতে হয়, তখন বললে না, অতিরিক্ত তো কোনোটাই পাবে না। ও যতটুকু পাবার ততটুকুই পাবে, এর জন্য বাড়তিও কিছু পাবে। যার উইক সে পাবে, অতিরিক্ত তো কোনো জিনিসটাই ভালো না। অনেক সময় হয়তো দেখা যাবে কমে গেল তার ফ্লো, কিন্তু বেসিক্যালি আসে যার সবকিছু ঠিকঠাক আছে, সে পাইরাইট নিতে আসে, সে আবার একটা অন্য কোনো সমস্যা নিয়ে আসে। যাই হোক, এটা হচ্ছে মানি ম্যাগনেট। এটার নাম হচ্ছে পাইরাইট। এটা মানি ম্যাগনেট। এটা হাতে পরা যায়, এটাও মুনলাইটে চার্জ করতে হয়, ফুল মুনে চার্জ করতে হয়। আর আংটিও আছে, আংটিটা সবসময় এই আঙুলে পড়তে হয়, অনামিকাতে পড়তে হয়। আর যদি মানে জেন্ডার হিসেবে বলি, তাহলে যারা মেল তারা ডান হাতে পড়বে, যারা ফিমেল তারা বাঁ হাতে পড়বে আংটির ক্ষেত্রে। বাট এইটা ব্রেসলেটটা কিন্তু মেল ফিমেল নির্বিশেষে বাঁ হাতে পড়বে, লেফট হ্যান্ডে, ঠিক আছে। আর এর একটা র পাওয়া যায় বাড়িতে রাখার জন্য, সেটাও ওই কেউ ঠাকুর ঘরেও রাখে, আবার কেউ কিচেনে রাখে, বা আমাদের যেহেতু অনেক রকম মানে আমিষ খাওয়া হয়, সেই জন্য আমি বলি ড্রয়িং রুমেও রাখো, মানে অ্যাট্রাকশনটা ভালো থাকে, এটা পজিটিভ ভাইব্রেশন। এটা হচ্ছে পাইরাইট। আর একটা আমি আনিনি আজকে, আমি হাতে পরে আছি, এটা হচ্ছে সিট্রিন। এটা হচ্ছে সিট্রিন, এই ইয়েলোটা, এটা এখন সবাই জেনে গেছে। যারা বৃহস্পতি যাদের ডাউন, তারা এই সিট্রিন পড়ে। এটা যে শুধু অর্থ দেয় তা নয়, এটা মানুষকে অনেকটা ঠান্ডা হতে সাহায্য করে, সঠিক চিন্তা করতে সাহায্য করে। এটা সিট্রিন এর ব্রেসলেট হয়, এটা ডান হাতে পড়তে হয়। এটা মানে মেল ফিমেল নির্বিশেষে এটা ডান হাতে পড়বে। আর এর একটা ট্রি পাওয়া যায়, ঠিক আছে, মানে গাছ, ক্রিস্টালের গাছ পাওয়া যায়। সেই গাছ ব্যবসার ক্ষেত্রে রাখা যেতে পারে এবং বাড়িতেও রাখা যেতে পারে। সেটা ঠাকুর ঘরেও রাখে অনেকে, অনেকে ড্রয়িং রুমেও রাখে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি অ্যামেথিস্ট, ঠিক আছে। অ্যামেথিস্ট এই আমি নিজেও হাতে পড়ে আছি।
এটা হচ্ছে হেলথ, ওয়েলথ আর প্রসপেরিটি। শরীর স্বাস্থ্য ভালো রাখে, টাকা পয়সার দিক থেকে অনেক উন্নতি ঘটায়, আর নাম যশ হয়, প্রসপেরিটি দেয়। এইটা হচ্ছে অ্যামিথিস্ট। এটার হার পাওয়া যায়। হারটা আমি সবসময় পড়তে বারণ করি। আমি বলি সবসময় ব্রেসলেট পড়তে। এটাও বাঁ হাতে পড়তে হবে, উভয় কি বাঁ হাতে পড়তে হবে। আর এটারও ট্রি পাওয়া যায়, গাছ পাওয়া যায়, সেটা বাড়িতেও রাখা যায়, আবার অফিসের ক্ষেত্রেও রাখা যায়। হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি দেয়। এবং এটার আরেকটা কাজ আছে, আমাদের যে শরীরে 7টা চক্র আছে, যেমন রামধনু 7টা কালার, তেমন চক্রকেও 7টা কালারে বিভক্ত করা হয়েছে। ক্রাউন চক্রকে পার্পল কালার বলা হয়, মানে যেটা আমরা বাংলায় বলি বেগুনি, তাই তো, বেনি আসহ বলা যদি আমি বলি, তো বেগুনি হচ্ছে ক্রাউন চক্র। এই ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করে। এখন ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করলে কি হবে? কি হবে না, চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হবে ভীষণ ভাবে। অযথা কোথাও ঝামেলায় জড়িয়ে যাব না, নিজেকে সংযত রাখার, মানে আমার মাথাটা তো ঠিক কাজ করছে, তো এটা ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করে। কিন্তু এর কালারটাই হচ্ছে ক্রাউন চক্রের কালার। এবার এটা বিভিন্ন রকম হয়, 8 mm হয়, 10 mm হয়, 12 mm হয়। এগুলো আমরা চার্ট দেখে এবং মানুষটাকে দেখে বলে দিই যে তার ভাইব্রেশনটা কিরাম, তার এনার্জিটা কিরাম, তার অরাটা কিরাম, সেই অনুপাতে এটা সাজেস্ট করি। যে হোক যা হোক করে নিলে হয় না, ঠিক আছে। এরপরে আমি বলবো আর একটা আছে, সেটা হচ্ছে হেমাটাইট। আমি নিজেও হাতে পড়ে আছি। এই হেমাটাইটটা হচ্ছে কিন্তু পাইরাইটের সাবস্টিটিউট। এখন বর্তমানে পাইরাইট একটু দামি, এক্সপেন্সিভ হয়ে গেছে, আগে ছিল না। তো তার বদলে এটা কিন্তু ভীষণ কাজ করে। এটা হয়তো ওর মতো অত দ্রুত ফল দেবে না, কিন্তু ফল দেবে। আর একটা এটার বিশেষ কাজ আছে হেমাটাইটের, সেটা হচ্ছে মেনসুলেশনের যদি যে মহিলাদের প্রবলেম, পিরিয়ডস এর যে প্রবলেম চলছে, সেইটা কিন্তু মেটাতে এটা সাহায্য ভীষণ ভালো। এটা কোন হাতে করতে হবে? এটাও ডান হাতে করতে হবে। ঠিক আছে। এরকম আরো আমি আর কিছু এনেছি, যেটা আমার কাছে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ এটার জন্য আছে। সেটা হচ্ছে রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়া। এটা হচ্ছে রোজ কোয়ার্স। তার মানে এই নয় যে আমি একদম টক্সিক রিলেশনশিপকে আমি ভালো করবো। টক্সিক রিলেশনশিপকে জীবন থেকে রিমুভ করে দেয় হয়। আমি হয়তো স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি, অ্যাডজাস্ট করে থাকা যায়, সেই সমস্ত মানুষদের বলবো। এছাড়া এটা যে শুধু তাই নয়, এটা যারা ব্যবসা করছে না, সেটাও তো একটা রিলেশনশিপ। আমি একটা কোনো দোকানে যারা শোরুম আছে, ধরো কারো জামা কাপড়ের, কারো কিছু, তারাও তো যারা আসছে, ক্রেতা বিক্রেতার মধ্যেও তো একটা রিলেশনশিপ তৈরি হওয়া দরকার। সেটার ক্ষেত্রেও কিন্তু এই রোজ কোয়ার্স কাজ করে। এটারও ওরকম 10 mm আছে, 12 mm আছে, 8 mm আছে। আমরা অরা দেখে আমি ওটা বলে, এটা বাঁ হাতে পড়বে। এটা নারী পুরুষ নির্বিশেষে এটা বাঁ হাতে পড়বে। এটা হচ্ছে রোজ কোয়ার্স। এর হারও পাওয়া যায়, ঠিক আছে। হারগুলো কি করা হয়, 108টা বিটের হয়। এবং হার পরে যারা প্রচন্ড রাগী না, তারা এইটা করলে কিন্তু অনেক ঠান্ডা। এবার একটা বেসিক আমি বলে দিই, সেটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ বলে একটা আছে। এই যে এইটা না, এটা সকলের, এই ব্রেসলেট সকলের পরা উচিত। প্রত্যেকটা মানুষের এই ব্রেসলেট পরা উচিত। তার কারণ এটা না ক্লারিটি আনে না, যে আমি কি করবো, ক্লারিটি মানে চিন্তা ভাবনা ক্লিয়ার। হ্যাঁ, মানে আমি কি করব কি করব না, এই যে দুবিধার মধ্যে মানুষ থাকে না, এই ক্লিয়ার কোয়ার্টজ কিন্তু সেটা মানে কিভাবে যে রিমুভ করে, মানুষকে যে কিভাবে লাইফে ক্লারিটি এনে দেয়, যে ব্যবহার করে সেটা। এটা কিন্তু নারী পুরুষ সকলের পড়া উচিত, ডান হাতে পড়া উচিত। এটা প্রত্যেকের ধারণ করা উচিত। তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে, তাহলে আলাদা আলাদা অনেক সমস্যা থেকে কিন্তু এটা রিমুভ করা যায়। এবার আমি বলি যে সব তো একটা মানে বলা নয়। এবার কিছু কিছু আছে, যেমন আমাদের ন্যাটাল চার্টে এজের ওপরে কিন্তু ক্রিস্টাল পড়া নির্ভর করে। এজের উপরে? হ্যাঁ, বয়সের ওপর। এটা অনেকেই জানেন। যেমন রুট যদি আমি বলি, যদি আমি রুট সংখ্যা যদি আমি বলি 35 বছর অব্দি সে একটা ক্রিস্টাল পড়বে। আফটার 35 তাকে ডেস্টিনি অনুযায়ী ক্রিস্টাল পড়তে হয়। ডেস্টিনি অনুযায়ী বলতে মানে রুট হচ্ছে তার যে ডেট অফ বার্থটা, সেটা হচ্ছে রুট, ঠিক আছে। আর ডেস্টিনি হচ্ছে ডেট, মান্থ আর ইয়ার মিলিয়ে যে টোটাল যোগফলের যে সিঙ্গেল ডিজিট, সেটা হচ্ছে ডেস্টিনি।
এবার আমি কি করে আমার ক্রিস্টালটা ধারণ করব, তার জন্য আমাদের কাছে অবশ্যই আসতে হবে। কিন্তু এটা বলা বেসিক জিনিস, সেটা হচ্ছে রুট যদি 3 হয়, আমি ধরো 3 বলছি বা আমার 5, রুট সংখ্যা আমার 5, ঠিক আছে, তাহলে আমি 35 অব্দি আমি বুধ যদি বলি, তাহলে এই গ্রিন এটা আমি ধারণ করতে পারি আমার সবকিছু সুফলের জন্য, আমার লেখাপড়ার জন্য, আমি সব। যেই আফটার 35 হয়ে যাব, আমি হয়ে গেছি, আমি ধরো এখন আমি চলে যাব এই ধরনের এইটাতে। আফটার 35 আমি, আমার যেহেতু কেতু মানে 7 হচ্ছে আমার ডেস্টিনি, আমি সঙ্গে সঙ্গে আমার কিন্তু ক্রিস্টালটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এটা বলতে হবে। এটার জন্য আমি সবসময় বলি বিচার বিবেচনা করে পড়ো, হুট করে পড়ে ফেলো না। আর একটা ক্রিস্টাল সবাইকে পড়া উচিত, সেটা হচ্ছে 7 চক্র। এরপরে আমি যেটা আমি বারবার বলছি, এই যে 7 চক্র এর ব্রেসলেট যা বয়স্ক মানুষদের বেশি করে পড়া উচিত। এটা আমি হারটা দেখাচ্ছি, এটা 7টা কালার আছে, বেনি আসহ কলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, মানে রুট চক্র থেকে ক্রাউন চক্র সবের আলাদা আলাদা কাজ আছে। এই ক্রিস্টালগুলো সব প্রত্যেকটি কালার আছে, আছে। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, সব কালার আছে। এর ব্রেসলেটও হয়। এটা আমি বয়স্ক মানুষদের বলি সকলকে করতে। ব্যথা বেদনা, এমনকি যে রুট চক্রের যে লাল যে ক্রিস্টালটা হয়, ওটা না লোয়ার পোর্শনের যে ব্যথা বেদনা যেটা বয়স্ক মানুষদের ভীষণ হয়, সেটা থেকে কিন্তু রিমুভ করে, এবং এটা প্রমাণিত সত্য। এছাড়া ব্লাড প্রেশার, ব্লাড সুগার, টাইগার আই, রেড টাইগার আই, আমি রেড টাইগার আইটা আনিনি, একটা টাইগার আই এনেছি, আমি বলি এটা একটা টাইগার আই, এটাতে ওই কোলেস্ট্রল হয়তো অল্প একটু কমে, কিন্তু এর একটা রেড টাইগার আই, রেড টাইগার আই, ওটা কিন্তু যেটা রুট চক্র আমাদের, ওটাকে রিমুভ করতে মানে খুব স্ট্রং করতে সাহায্য করে। আর বয়স্কদের যে হাঁটুর ব্যথা, সেটা যায়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এবং আমি নিজে মানুষকে দিয়ে তারা কিন্তু প্রচন্ড ভালো আছে, সুফল আছে পেয়েছে, এবং আমার একটা বইতে তারা তাদের কথাও কিন্তু শেয়ার করেছে জনতার সামনে, যে চোখের ছানি থেকে পায়ের হাঁটু মানে অপারেশন হওয়ার কথা, তাই থেকেও কিন্তু রুট চক্র অ্যাক্টিভেট করে সেই ভদ্রমহিলা ভালো আছে। তো এত ধরনের ক্রিস্টালস, এবার সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা আলাদা, ঠিক আছে। এই ক্রিস্টালস গুলো ধরুন আমার আজকে একটা প্রবলেম আছে, যে কোনো প্রবলেম হোক সেটার জন্য আমি ক্রিস্টালসটা নেবো, তো কি ক্রিস্টালে কোন কোন ক্রিস্টালে কেমন কেমন যদি আমার ব্যবসায় ভালো ফল হচ্ছে না, হ্যাঁ, আমি ব্যবসা করছি, গার্মেন্টস হোক, যে কোনো ব্যবসা, তাতে সিট্রিন আর গ্রিন অ্যাভেঞ্চুরিন করতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। গ্রিন অ্যাভেঞ্চুরিন বুধটাকে ভীষণ ভাবে কভার করে, ওর নামই হচ্ছে গ্রিন, গ্রিন অ্যাভেঞ্চুরিন। এটা হার্ট চাকরাকেও কিন্তু অ্যাক্টিভেট করে, মানে ইমোশনাল যারা খুব, তাদের ক্ষেত্রে এটা খুব কাজ করে। তো গ্রিন অ্যাভেঞ্চুরিন বা সিট্রিন ব্যবসার ক্ষেত্রে এটা ভীষণ। আর ব্যবসা বেশ রানিং চলছে, মোটামুটি আছে, ভালো চলছে, আরেকটু আমি প্রোগ্রেস করতে চাই, তাহলে পাইরাইট বা হেমাটাইট, যেগুলো মানি রিলেটেড, মানে এগুলো করতে হবে। আর শরীর স্বাস্থ্য অনুযায়ী, মানে পেটের গন্ডগোল, ইয়েলো জেড ভীষণ ভীষণ, এটা আমার মানুষ আমার থেকে প্রচুর নিচে, এটা সিট্রিনও কিছুটা কাজ করে। এই ইয়েলো জেড যে কোনো স্টমাক রিলেটেড সমস্যার সমাধান করতে এর কোনো জুড়ি নেই। মানে পেটের প্রবলেম এগুলো। পেট আমাদের এটা ইয়েলো কালারে, এটা হ্যাঁ। আচ্ছা, যে খুব লোভ, প্রচন্ড খাবার লোভ, কোনো সবকিছুর লোভ, সে কিন্তু এটা এতে রোগটা কমে যাবে। এটা আমাদের নাভি চক্রকে অ্যাক্টিভেট করে, এটাকে ত্যাগের একটা, মানে আমি ত্যাগ করবো, আমার জন্য এটা ঠিক না, তো এটা আমি ত্যাগ করতে এই ক্রিস্টালটা সাহায্য করবো। এরকম বিভিন্ন আছে। এবার আমি বলি বয়স্কদের না 7 চক্র হিলিং এর ক্রিস্টাল পরে ফেলা উচিত। আমরা সব যা আমি তো জানি, বুঝতে পারে না, অনেক বয়স্ক বুঝতে পারে না যে আমার কোন চক্রটা আমার ঠিক কাজ করছে। তাহলে আমি যদি 7 চক্র হিলিং ক্রিস্টালের একটা ব্রেসলেট পরে নিই, তাহলে অটোমেটিক কিন্তু আমার কোনো না কোনো চক্র যেটা উইক, সেটা কিন্তু কাজ করে যাবে। আর ক্রিস্টাল বললাম না, কখনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, ক্রিস্টাল কিন্তু তোমাকে সবসময় পজিটিভ দেবে। যদি কোনো মানে অন্য কিছু পড়লাম, ওটা ইম্প্যাক্টই হবে না আমার শরীরে, না কোনো কিছুই হবে কিন্তু নেগেটিভ হবে না। নেগেটিভ তো কিছু দেবেই না। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এখন ভীষণ ভাবে চলছে। হ্যাঁ। এবং সত্যি ঈর্ষা একে অপরের প্রতি এত বেড়ে গেছে না, আমি দেখতে পাচ্ছি
অকারণে ঈর্ষা করে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে। ইনিশিয়ালি তার কি হয়েছিল সেটা তো আমি বুঝতে পারি না যে কখন আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কিছু হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রচুর 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 মানুষের ভয়। এই ভয় থেকে কাটাতে আমি বলবো ব্ল্যাক ম্যাজিকের জন্য এই ব্ল্যাক টার্মারিক, ব্ল্যাক ব্ল্যাক টার্মারিক এটা 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 কোনো কথাই হবে। এর একটা আমি সুন্দর একটা জিনিস এনেছি দেখাতে চাই। যদি বাড়িতে মনে হয় ভীষণ নেগেটিভ এনার্জি, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক হয়, এই যে বুধাদিত্য গণেশ, হ্যাঁ এটা ব্ল্যাক টার্মিনের ওপরে, এটা কিন্তু গণেশটা। আচ্ছা এটা বাড়িতে রাখলে এর যে কি ইম্প্যাক্ট হয় যা বাড়িতে আছে সেটা জীবনে কোনোদিন কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে। মানে আমার উপর আমি যদি চাই আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক না করতে পারুক তার জন্য তার জন্যই এটা বাড়িতে রাখা গেল। আর হাতে একটা ব্রেসলেট পরে নাও, তাহলে যদি কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেও সেটাও রিমুভ হবে হ্যাঁ, আর কোনোদিন তোমার উপরে করতেও পারবে না। আচ্ছা। এটা মানে এটা প্রমাণিত সত্য, ইউনিভার্সাল ট্রুথ বলে তোমাদের, এটা কিন্তু প্রমাণিত সত্য, আচ্ছা। এটা কাজ হবেই হবে। যারা যারা ব্ল্যাক ম্যাজিক করে, ধরুন আমার আজকে এরকম ব্যাপার, আমি ধরুন তার উপর ব্ল্যাক ম্যাজিক করবো, আমি চাই যে ওই মানুষটা ভালো আছে, কিন্তু আমি চাই যেহেতু আমার নেই ওরও থাকবে না, আমি ওকে ক্ষতি করবো বা মেরে ফেলতে চাই আমি। তো এটা কি করতে পারি, মানে মেরে ব্ল্যাক ম্যাজিক করে একটা মানুষকে মেরে ফেলা যায়? হুম। সম্ভব? কিন্তু এটা ভেবো না যে ও আজকে মরে গেল বলে আমি কাল বেঁচে থাকবো। হয়তো আমার সবচেয়ে কাছের প্রিয় কেউ, তার উপর দিয়ে এটা যাবেই, খালি সময়ের অপেক্ষা। এটা কোথাও কেউ বলতে পারবে না যে ওর আমি ক্ষতি করেছি আমার কিছু হবে না, আমার তো নাও হতে পারে। আর মরে যাওয়াটা তো ভালো, আমি তো তাকে মেরে দিয়ে তার, আমি তো বলবো উন্নতি হলো, কিন্তু ওর তো তখন মরার কথা ছিল না, আমি মেরেছি। তা আমাকে তো তার সুফল কুফল দুটো ভোগ করতে হবে। কি করতে হবে, আমার যে সবচেয়ে প্রিয়, আমার যে সবচেয়ে প্রিয় তার উপর দিয়ে যাবে, যেটার কোনো কোনো হিসেব হয় না। ওটা আমি আর ঠিক করতে পারবো, কারণ সে জানে না কিন্তু তুমি তাকে মেরেছো। হ্যাঁ। আমি কাউকে মেরে দিলে সে হয়তো জানতে পারলো না, কিন্তু যে জানতে পারলো সে যখন তোমায় মারবে তখন আর কেউ জানতে পারবে না। এটা তোমায় মানতেই হবে। আমি জেনে শুনে একজনকে মেরে দিলাম, চলো মেরে দিলাম, সে জানতে পারলো, কিন্তু যাকে আমি লুকোতে পারবো না কোনোদিন, সে যখন আমায় মারবে তোমরা কেউ জানতে পারবে না। খালি সময়ের অপেক্ষা। ওই যে আমরা দূর থেকে দেখি না ও খুব ভালো আছে, কিছু ভালো নেই। দেখে যাও তার ফ্যামিলিতে তার সবচেয়ে নিকট তার সন্তান কিছু না কিছু ট্রাভেলে আছে। যারা এইসব করে তারা খুব প্রথম প্রথম খুব মজা পায়, মজাটাই পরে সাজা হয়ে যায়। এবার একদম আলাদা টাইপের একটা কোশ্চেনে যাচ্ছি, আমরা পডকাস্টের শেষে আস্তে আস্তে চলে আসছি। 2024 হচ্ছে, আমি যদি প্লাস করি 8, সবকটাকে প্লাস করলে 8, যেটা হচ্ছে স্যাটার্নের বছর, শনি বছর। তো এই বছর শনি কি কি ইম্প্যাক্ট দিতে পারে আমাদের লাইফে, যারা খুব খারাপ ভাবে কাজ করছে বা লোকের ক্ষতি করতে চাইছে বা নেগেটিভ প্রভাব ফেলছে মানুষের লাইফে, তাদের কি কি ক্ষতি হতে পারে, আর যারা খুব পজিটিভলি চলছে, খুব সৎ মানুষ যারা, তাদের লাইফে শনি কি কি ভালো করতে পারে বা শনির প্রভাবটা কি হতে পারে? তুমি তো একটা কথা বলি দিলে, যারা ভালো করছে তারা ভালো করছে, তারা ভালো ফলই পাবে। শনি হচ্ছে বিচারক। এবার এমন নয় কি এবছর করছে বলে পরে ভোগ করবে, যা যা করে এসছে সেগুলো এবছরই তাকে ভোগ করতে হবে। হিসেব তো এবছরই হবে, এর জন্য কোনো আলাদা 2025 অব্দি আর যেতে হবে না, এবছরই হিসেবে। আর এবছরে যে জেনে শুনে করবে সে ফল ভোগ করবে পরের বছর। এবার শনিদেব বলো, বৃহস্পতি বলো, যাই বলো, কি দেবে সেটা তো আমি জানি না, সেটা তার কতটা ঘোড়াকে পূর্ণ করেছে, কতটা তার উপরে তার শাস্তি। তবে এবারে আমি বেশি কিছু জিনিস আমি বলে দেবো, যেটা আমি অনেক জায়গায় অনেকবার বলছি যে যদিও মার্চটা প্রায় শেষ হতে গেল, এপ্রিল আসছে, তাও বলবো আমি যে যতটা পারবে জুতো এবছর যেন না কিনে কেউ। শনি স্যাটার্ন একদম মেনে নেবে, মানে একদম নেই, খালি পায়ে বেরোতে হচ্ছে, আমি নিরুপায় খালি পায়ে রাস্তায় বেরোতে পারবো না, তখন আমি একটা জুতো কিনলাম। এবছরটা জুতো কেনা থেকে বিরত থাকাই ভালো। পারলে কোনো গরিব মানুষকে কালো জুতো দান করা যেতে পারে, কিন্তু নিজে কেনা যাবে। আমি রিসেন্টলি একটা কালো জুতোই কিনেছি, মানে একটা স্লিপার্স, আমার ছিঁড়ে গেছিল তাই জন্য কিনেছি। যতটা পারবে, মানে এটা একটা খুব বেসিক একটা জিনিস। আর
যতটা পারবে মানুষের কুচিন্তা থেকে নিজেকে বিরত রাখতে। আমরা তো কশাসলি ওগুলো করি। হুম। একটা কথা খুব দামি কথা, যে ভালো কাজ করছে সে যখন জেনে বুঝে করছে, সে খারাপ কাজটা কি না জেনে করছে? হুম। সে তো জেনে বুঝেই করছে। তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই, সে যখন জেনে বুঝেই খারাপ কাজ করছে। একটা বিগ্রহ একটা মন্দিরে একটা ঠাকুরের গা থেকে গয়না খুলে নিচ্ছে, সে কি জানে না আমি গয়নাটা খুলে নিচ্ছি? সেটা কি আমি গিয়ে বলবো যে তুমি এটা খুলো না, তোমার শনি পাপ দেবে? সে তো করছেই তো জেনে শুনে। তাহলে সেটা তো আমি কেন, কেউই কিছু বলবো না। আমি যতটা পারবো নিজেকে সেফ রাখবো, তার জন্য যতটা পারবো ভালো কাজ করবো। এবং পিতৃপুরুষদের শান্ত করতে, পিতৃপুরুষদের আশীর্বাদ নিতে প্রত্যেক শনিবার, এটা 13টা 11টা 17টা এরকম ভাবে করা উচিত এবছরটা বিশেষ করে। সেটা হচ্ছে রাত্রিবেলা ছাদে পশ্চিম কোণায় খানিকটা কালো তিল দিয়ে একটা মাটির প্রদীপ জ্বেলে দেওয়া। মাটির প্রদীপ, কিন্তু মোমবাতি না, মোমবাতিতে তিল দেওয়াও যায় না, এখন অনেক রকম মোমবাতি হয়েছে যাতে করা যায়। মাটির প্রদীপে তিল দিয়ে ওটাকে জেলে আর পেছন ফিরে দেখা যাবে না, চলে আসতে হবে। এটা করলে কিন্তু অনেকটা বোঝা যাবে যে আমার লাইফে অনেক কিন্তু আশীর্বাদ স্বরূপ অনেক ভালো ভালো জিনিস করছে। এটা এই বছরই করতে হবে এবং টানা। যদি আমি আর এই শনিবার থেকে শুরু করি, এবং এটা মন থেকে, আজকে এই পডকাস্ট দেখে একটা ইন্টারভিউ দেখে কেউ করে ফেললো, সেটা যতটা না ফলপ্রদ হবে, আমি যদি 2 সপ্তাহ পরেও করি নিজের মানসিক স্থিতাবস্থা এনে নিজের মন থেকে, তাহলে সেটা অনেক বেশি কাজ করবে। তো আমি যদি এই শনিবার থেকে শুরু করি, তো প্রত্যেকটা 11টা পরপর শনিবার কি 13 একটা অঙ্গীকার করতে হবে, কি আমি 13টা শনিবার করবো, কি 11টা করবো, কি 17টা করবো, এরকম একটা অঙ্গীকার করে প্রতি শনিবার একটু তিল দিয়ে একটা মাটির প্রদীপে জেলে দিয়ে পেছন করে চলে আসতে হবে। এটা ওই পরপর করতে হবে। এবং ওই যে পরের দিন প্রদীপটা নিয়ে গিয়ে একটা কোথাও প্লাস্টিক প্যাকেটে ভরে বা কোনো একটা জায়গায় ভরে বা ওই ছাদেরই ওই কোনায় রেখে দিতে হবে। যখন এটা 11টা বা 13টা বা 17টা হয়ে যাবে, একদম কোনো প্রবাহিত জলে ওই প্রদীপগুলো যে করেছে সেই গিয়ে ভাসিয়ে আসবে। এটা পিতৃপুরুষকে ঠান্ডা করা যায় এবং স্যাটার্নকে অনেকটা ঠান্ডা করা যায়। আচ্ছা, এবার ধরুন এটা এখন শেষের প্রশ্ন, ঠিক আছে? এটা আমার একদম পডকাস্টের শেষে যখন চলে এসেছি আমরা, স্যাটার্ন হচ্ছে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যারা খুব নিচু শ্রেণীর মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায় বা খুব গরিব নিডি পিপল, তাদের প্রতিনিধিত্ব করে। তো এই বছর আমি সব কাজ ভালো করছি, আমাকে যদি কেউ ধরুন ভিক্ষা চাইতে আসতো, খাবার খুব নিডও না, আমি তাকে তাড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি এইসব জিনিসগুলো আমরা করি, যে নিডি পিপলদের হেল্প করি, এটা তো এমনি সারা বছরই করো না, সারা জীবন করো, এটা পার্টিকুলার স্যাটার্ন বলে না। এবং যারা আমাদের যারা সাফাই কর্মী, তাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু দেওয়া, এটা তো সারা জীবন, মানে আমি তো রোজই করি এটা। আমার জানে, আমার আসে ভিতর থেকে, ভগবান বলে তুই ওকে কর। না, আমি যদি না করি, এটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি জিজ্ঞেস করছি, যেহেতু এটা 24, এটা তোমার সারা জীবনের রাহু স্যাটার্ন নষ্ট হয়ে যাবে। হয় এটা হয়ে আসছে আজ বলে না, এটা শুধু শনির ইয়ার বলে নয়। এটা আমি সচেতন ভাবে ভালো কাজগুলো করছি, ঠিক আছে, কিন্তু যে আমার এই বছরটা কেটে গেল, আমি জানি স্যাটার্নের বছর কেটে গেল, এবার আমি ও কিন্তু উপরে সবই দেখতে পাবো সারা বছর। তুমি যতদিন জীবিত থাকবে তোমাকে দেখতে পাবে। স্যাটার্নের বছর বলে আমি আজকে গরিবকে খাইয়ে দিলাম, সাফাই কর্মীকে দিয়ে দিলাম, ভিখারিকে তাড়ালাম না, যেই 2025 করলো এই কাজগুলো আবার করছি, স্যাটার্ন কি চলে গেল না? স্যাটার্ন তো আছেই। এগুলো পার্টিকুলার এইভাবে করলাম না, এটা কখন করতে হয় যাদের ন্যাটাল চার্টে স্যাটার্নটা উইক, এগুলো কখন আমরা মানে বাধ্যতামূলক বলি, যাদের ন্যাটাল চার্টে স্যাটার্নটা ভীষণ উইক বা রাহুটা অনেক উইক বা কেতুটা ভীষণ ডাউন, তখন বলি যে কালো চটি, কালো কম্বল, ঠিক আছে, সাফাই কর্মীকে টাকা দেওয়া, বা গরিব মানুষেরও নিডি পার্সেন্ট একটা শনিবার তাকে খাইয়ে দেওয়া, মন্দিরে না দিয়ে, শনি মন্দিরে না দিয়ে সেই শনিবারে একটা কোনো গরিবকে এক বেলাও যদি আমরা কিছু খাবার দিতে পারি, বস্ত্রদান হলে কালো বস্ত্রদান, এটা আমরা বাধ্যতামূলক তখন করি যখন তার সত্যি সত্যি দেখি তার চাটেতে ওগুলো ডাউন। কিন্তু এটা বেসিক একটা মানুষের করা উচিত, কারণ শনির বছরটা চলে যাচ্ছে, শনি তো চলে যাচ্ছে না, সে তো সারা জীবন তোমার উপরে দৃষ্টি দিয়ে রেখেছে তুমি কি করতে পেরেছো। অতএব এটা তোমাকে সবসময় করতে হবে, এটা বছর বলে, এবং এটা স্বতঃস্ফূর্ত ভাবে করতে হবে। নিজের মন, আমি ওটা করবো, করে আমি ভালো পাবো, এই শর্ত দিয়ে করলে ওটা তুমি সারা জীবনে কোটি টাকা খরচা করে ফেললেও তোমার জীবনে ভালো হবে। সেলফলেস কাজটা করো। অনেকে বলে কিন্তু আমি এত পুজো করি, এত ইয়ে করি, আমার কেন ভালো হচ্ছে? আমার এসে স্বার্থ নিয়ে করে। ঠাকুর কিন্তু আমাদের উপর কোনো স্বার্থ দিয়ে জন্ম দেয়নি, বা এত আতিশয্য এত পয়সা করি কিন্তু কেউ আমাদের
কোনো শর্ত দিয়ে করেনি যে এই তোকে আমি এটা দিচ্ছি, তুই আমাকে এত টাকার পুজো দিস। সেই রকম নিঃস্বার্থ ভাবে আমাদের সবকিছু দিতে পারে। আমাদেরও নিঃস্বার্থ ভাবেই মানুষকে করতে হবে। তাতে তুমি 1 টাকা দিলেও কিন্তু তুমি কোটি টাকার ফল পেতে পারো, কিন্তু সেটা তোমার নিঃস্বার্থ হতে হবে এবং স্বতঃস্ফূর্ত মন থেকে হতে হবে। যে আমি শনি আমার ডাউন, আমি এটা দিচ্ছি, আমার শনি আপ হয়ে যাবে, কোনোদিন হবে না, ও আরো ডাউনের দিকেই যাবে।